ভাবুন তো, একটা রেল স্টেশন, চারপাশে নিস্তব্ধতা, না কোনো যাত্রী, না কোনো ঘোষণা। রেলওয়ে স্টেশন মানেই ভিড়, শব্দ আর যাত্রার শুরু। কিন্তু পৃথিবীর কিছু স্টেশন আছে যেখানে দিনের বেলা সবকিছু স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশটা ধীরে ধীরে বদলে যায়। খালি প্ল্যাটফর্মে হঠাৎ পায়ের শব্দ শোনা যায়, ঘোষণার মাইক বেজে ওঠে, কিন্তু সেখানে কেউ থাকে না। এই ঘটনাগুলো নিয়ে কেউ জোরে কথা বলতে চায় না, তবু বছরের পর বছর ধরে একই গল্প শোনা যায়, একই জায়গা থেকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের 8টি এমন রেলওয়ে স্টেশন যেগুলো শুধু যাতায়াতের জায়গা নয়, বরং সময়ের ভেতর লুকিয়ে থাকা কিছু অজানা রহস্যের নীরব সাক্ষী, যাদের ইতিহাস সিনেমাকেও হার মানায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ক্যান ফ্র্যাঙ্ক রেলওয়ে স্টেশন। স্পেন ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত একসময় ইউরোপের অন্যতম ব্যস্ত স্টেশন ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই স্টেশন ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। স্থানীয়দের মতে রাত হলে স্টেশনের ভেতর চলাফেরার শব্দ শোনা যায়, যেন কেউ এখনও কাজ করছে। গার্ডদের দাবি অনেক সময় আলো জ্বলে ওঠে, আবার নিজে নিজেই নিভে যায়। কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না, তবু সবাই জানে এই স্টেশন রাতে একা থাকা জায়গা নয়। নাম্বার 2, বারোগ রেলওয়ে স্টেশন। ভারতের হিমাচল প্রদেশে একটি ছোট কিন্তু পরিচিত নাম, বারোগ স্টেশন। এই স্টেশনটির নামকরণ করা হয় একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার কলোনেল বারোগের নামে। কাজের ভুলের কারণে অপমানিত হয়ে তিনি এখানেই আত্মহত্যা করেন। এরপর থেকেই রেলকর্মীরা জানায় সন্ধ্যের পর প্ল্যাটফর্মে একজন সাহেবকে হাঁটতে দেখা যায়। তিনি কথা বলেন না, শুধু দাঁড়িয়ে থাকেন আর চোখের পলকে মিলিয়ে যান। নাম্বার 3, সেনেকা লেক স্টেশন। আমেরিকার নিউ ইয়র্কের কাছে একটি পুরনো রেল লাইন ও স্টেশন। একসময় এখানে এক নারী ট্রেন দুর্ঘটনায় মারা যান। লোকালদের মতে রাত হলে প্ল্যাটফর্মের ধারে একজন নারী দাঁড়িয়ে থাকেন। ট্রেন আসার আগ মুহূর্তে তিনি হঠাৎ অদৃশ্য হয়ে যান। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই ঘটনাগুলো একাধিক সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। নাম্বার 4, ডুনেডিন রেলওয়ে স্টেশন। দিনের বেলা এই স্টেশন পর্যটকদের জন্য খুবই সুন্দর, কিন্তু রাতে স্টেশনের ভেতরে কাজ করা কর্মীরা এক ভিন্ন অভিজ্ঞতার কথা বলেন। খালি হলে হঠাৎ দরজা খোলার শব্দ, পিয়ানো বাজানোর আওয়াজ অনেকে শুনেছেন। কেউ নিশ্চিত নয় এই শব্দগুলো কোথা থেকে আসে, কারণ তখন স্টেশনে আর কেউ থাকে না। নাম্বার 5, চুরেইটো এরিয়া স্টেশন। জাপানে আত্মা ও অতৃপ্ত আত্মার গল্প খুব সাধারণ বিষয়। এই স্টেশনের আশেপাশে অতীতে বহু আত্মহত্যার ঘটনা ঘটেছে। লোকাল বাসিন্দাদের বিশ্বাস রাতে প্ল্যাটফর্মে মানুষের ছায়ার মতো কিছু দেখা যায়, যা ট্রেনের আলোয় মিলিয়ে যায়। অনেক যাত্রী রাতের ট্রেনে এখানে নামতে চান না। নাম্বার 6, অ্যাল্ডউইচ স্টেশন। লন্ডনের পরিত্যক্ত অ্যাল্ডউইচ আন্ডারগ্রাউন্ড স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বোমা হামলা থেকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। কর্মীদের মতে রাতে ভেতরে কাজ করার সময় হঠাৎ কান্নার শব্দ এবং পায়ের আওয়াজ শোনা যায়। এই কারণেই এই স্টেশনের রাতের শিফট সবচেয়ে অপ্রিয়। নাম্বার 7, বেগুনকোডর স্টেশন। ভারত, ঝাড়খণ্ডের বেগুনকোডর স্টেশন একসময় দীর্ঘদিন বন্ধ ছিল, কারণ ট্রেন চালকরা দাবি করেন রাতে ট্র্যাকের ওপর এক নারীকে হাঁটতে দেখা যায়। ভয়ে অনেক চালক ট্রেন থামিয়ে রেখেছিলেন। পরবর্তীতে স্টেশন চালু হলেও আজও রাতের বেলায় এই জায়গা এড়িয়ে চলেন অনেকে। নাম্বার 8, ওকিকু স্টেশন। জাপানের পুরনো এক কিংবদন্তির সঙ্গে এই স্টেশনের নাম জড়িত। কথিত আছে ওকিকু নামের এক নারী অন্যায়ভাবে প্রাণ হারান। রাত হলে অনেকে প্ল্যাটফর্মে কান্নার মতো শব্দ শুনেছেন। এই গল্প সত্য না মিথ্যা তা কেউ জানে না, কিন্তু গল্পটা আজও বেঁচে আছে।